গেলে প্রথমত একটি নির্দিষ্ট পরিবারে জন্মাতে হবে এবং অবশ্যই তার একটা জাত থাকতে হবে। হিন্দু অথচ জাত নেই। এই যে জাত যাওয়ার দলে যিনি জন্মেছিলেন অস্পৃশ্য চণ্ডাল, তাদের উদ্ধারের নিমিত্তে 1812 খ্রিস্টাব্দে যদি হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব না হতো তাহলে আমার উদ্ধাপনা হতো না। যদি হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব না হতো তাহলে আমাদের মধ্যে আজকে মোটামুটি যে শিক্ষা চেতনা, আমাদের মধ্যে যে চাকরি বাকরি, আমাদের মধ্যে যে ব্যবসা, খুব বিস্তারিত ভাবে আমরা আমাদের আত্মপরিচয়, যে আত্মপরিচয় খুঁজে পেয়েছিলাম গুরুচাঁদ ঠাকুরের মধ্যে, আমরা আমাদের আত্মপরিচয়, যে আত্মপরিচয় ভারতবর্ষের সংবিধান রচনা করে আমাদেরকে দিয়ে গেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব, সেই আত্মপরিচয় আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদে। কিন্তু সেই বাংলা ভাগের বলি যে জাতি হয়েছিল, সেই জাতির মধ্যে যারা পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সেই তারা হলো গিয়ে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ। আজকে অত্যন্ত বিপদের মধ্যে আছি, আমরা আজকে অত্যন্ত বিপদের মধ্যে আছি। একটা স্লোগান এখানে দেওয়া হচ্ছে, হিন্দু খাতরে মে হ্যায়। আমি বলবো আমি বিপদের সামনে আছি, আমি বলবো আমার মতুয়ারা বিপদের সামনে আছে। এই এসআইআরে যত নাম বাদ যাবে, 58 লক্ষ মোটামুটি খসড়া তালিকায় বাদ গেছে। এই 58 লক্ষের মধ্যে 1% মুর্শিদাবাদে মুসলমান বাদ গেছে, 1.89% মুসলমান বাদ গেছে মালদায়, 15% বাদ গেছে বাগদা, বনগা, মসলন্দপুর এই অঞ্চল দিয়ে। কারা থাকে এখানে? কোন জাতের মানুষ? কোন জাতের মানুষ? আমি ভাববো না আমি বিপদে নেই, আমার অস্তিত্ব সংকটে নেই? যে অধিকার ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের মধ্য দিয়ে দিয়ে গিয়েছিলেন, নাগরিকত্বের অধিকার, যে অধিকার আমাকে শিক্ষা চেতনার মধ্য দিয়ে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর আমার হৃদয়ে রোপণ করে দিয়েছিল, আজকে যদি আমি